তামিম ইকবাল বিসিবির পরিচালক হতে পারবেন না। অবশ্য এর কারণ আছে। তামিমের পরিচালক হওয়ার গুঞ্জন বিসিবির গণতন্ত্র কি বলে। ক্রিকেট আঙ্গনে জোর গুঞ্জন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিসিবির পরিচালক হচ্ছেন। বিসিবির পরিচালক হতে হলে থাকতে হয় কাউন্সিলরশিপ। এরপর নির্বাচনী ধাপ পেরিয়ে বোর্ড কর্তা হওয়া তামিম এখনও বাংলাদেশের ক্রিকেটার, আনুষ্ঠানিকভাবে অবসর নেননি। সেই প্রেক্ষিতে তামিমের বিসিবি পরিচালক হওয়ার বিষয়টি অনেকটাই গাছে কাঁঠাল গোপে তেল দেওয়ার মতোই বিষয়। তামিম ক্রিকেট মাঠে ফিরবেন নাকি বিসিবি পরিচালক হবেন, মাসখানেক ধরেই এই নিয়ে ক্রিকেট মহলে আলোচনা চলছে। তামিম এখনও ক্রিকেট খেলতে পারেন এমন ধারণা পোষণ করেছেন নতুন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। আবার তামিম ইকবালের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে বোর্ড পরিচালক হওয়ারও ইঙ্গিত বহন করছে। বিশেষ করে গতকাল জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বোর্ড সভাপতির বৈঠকে তামিমের উপস্থিতি সেই গুঞ্জন আরও বাড়িয়ে দিয়েছে। প্রথমত বিষয়টা বিসিবির হাতে। তামিম যদি সত্যি বোর্ড পরিচালক হতে চান সেক্ষেত্রে বেশ কিছু আনুষ্ঠানিকভাবে ও ধাপ পেরিয়ে আসতে হবে। প্রথমত বর্তমান শূন্য হওয়া পরিচালক পদগুলো বিসিবি পূরণ করবে কিনা সে ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিতে হবে। ইতিমধ্যে নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজনের পদ শূন্য হয়েছে, সামনে আরও ফাঁকা হওয়ার সম্ভাবনাও রয়েছে। চলতি বোর্ডের মেয়াদ রয়েছে আর 1 বছর। এই স্বল্প সময়ের জন্য বোর্ড উপনির্বাচনে পন্থায় যাবে নাকি যারা সক্রিয় রয়েছেন তারাই একাধিক দায়িত্ব নিয়ে বাকি সময় পার করবেন সেটা বড় সিদ্ধান্ত। বর্তমান বোর্ড যদি শূন্য পরিচালক পদ পূরণের উদ্যোগ নেয় তখন এই বাস্তবিক অর্থে তামিম ইকবালের পরিচালক হওয়ার বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। পরিচালক হতে হলে আনুষ্ঠানিকভাবে ক্রিকেট থেকে অবসর নিতে হবে তামিমকে, পাশাপাশি তাকে কাউন্সিলর হতে হবে। ক্রিকেট বোর্ডের গণতন্ত্র অনুযায়ী কাউন্সিলরদের মেয়াদ বোর্ড পরিচালকদের মতো 4 বছর। গণতন্ত্র অনুযায়ী বিদেশে স্থায়ী হওয়া, মৃত্যুবরণ কিংবা কাউন্সিলর স্বেচ্ছায় পদত্যাগ ছাড়া পরিবর্তনের সুযোগ নেই। তামিম এখনও ক্রিকেটার হওয়ার, তার কাউন্সিলরশিপ না থাকাটাই স্বাভাবিক। তাকে প্রথমে কাউন্সিলর হতে হবে, এরপর নির্বাচন প্রার্থী। যে ক্যাটাগরিতে উপনির্বাচন হবে সেই ক্যাটাগরির কাউন্সিলরই শুধু প্রার্থী হতে পারবেন। খালেদ মাহমুদ সুজন সি ক্যাটাগরির পরিচালক ছিলেন, তিনি পদত্যাগ করায় এই পদ শূন্য। এই ক্যাটাগরিতে মূলত বিশ্ববিদ্যালয়, বিকেএসপি, জাতীয় ক্রীড়া পরিষদ ও বিসিবি মনোনীত সাবেক ক্রিকেটারদের এবং বিসিবির সভাপতির মনোনয়ন 5 জন সাবেক অধিনায়ক থাকেন। আপাতত তামিম ইকবালের পরিচালক হওয়ার কোনো সম্ভাবনা নেই বা কোনো সুযোগও নেই, সেটা এক প্রকার নিশ্চিত।